আরেক দল আছে, দেখবেন যখন পূজার সময় আসে এই নাস্তিকের দালাল আছে না নাই? আছে আছে। নাস্তিকের দালালরা কিন্তু আমাদের সমাজের অনেক জায়গায় ঢুকে গেছে। যখন হিন্দুদের পূজা আসে, যখন বৌদ্ধদের উৎসব আসে, বৌদ্ধ পূর্ণিমা আসে, যখন খ্রিস্টানদের ক্রিসমাস ডে আসে, বড়দিন, যুবকরা ভালো করে কথা শুনবা, ক্রিসমাস ডে আসলে, হিন্দুদের পূজা আসলে, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা আসলে, তারা আপনাদের সামনে একটা শিরকি কথা ছড়ায়, ধর্ম যার যা উৎসব সবার। মুসলমান আমরা বলি ধর্ম যার উৎসব তার। আমি তাত্ত্বিক আলোচনায় যাব না, কারণ আমার সামনে কথা আরো আছে। যে সমস্ত হায়াওয়ানগুলো ধর্ম যার যার উৎসব সবার এই বাক্য ছড়ায়, আমি টঙ্গীর মুসলমান আপনাদের কাছে জানতে চাই, আরো 8 দিন পরে আমাদের, 8 দিন না তো আরো কম, 6-7 দিন পরে আমাদের পবিত্রতম উৎসব ঈদুল আযহা। আপনাদের এলাকার কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান, কোন আল্লাহদ্রোহী কখনো কি বলেছে ধর্ম যার যার উৎসব সবার, চলো ঈদের নামাজ পড়তে যাই, ধর্ম যার যার উৎসব সবার, চলো গরুর গোশত খেতে যাই? তারা কখনো ধর্ম যার যার উৎসব সবার বলে আপনার কুরবানি করতে আসে না। ধর্ম যার উৎসব, ধর্ম যার যার উৎসব সবার, এমন কথা কোন মুসলমান বিশ্বাস করতে পারে? কথা বুঝেন? কুরবানি আল্লাহ আমাদেরকে বলেছেন, লা ইয়ানাল আল্লাহু লুহুমুহা, আমাদের গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, আমাদের রক্ত পৌঁছায় না, আপনারা জানেন। ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম, আমাদের আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি যে মহব্বত ভয় আছে সেটা আল্লাহর কাছে পৌঁছায়। মুসলমান, তাকওয়ার পরিচয় দেওয়ার সময় চলে আসছে। পৃথিবীর মানুষ 2 ভাগ হয়ে গিয়েছে, এক ভাগ আল্লাহর বাহিনী, আরেক ভাগ শয়তানের বাহিনী, এক ভাগ আদমের বাহিনী, আরেক ভাগ ইবলিসের বাহিনী, এক ভাগ ইব্রাহিমের বাহিনী, আরেক ভাগ নমরুদের বাহিনী, এক ভাগ মূসার বাহিনী, আরেক ভাগ ফিরআউনের বাহিনী, এক ভাগ মুহাম্মদের বাহিনী, আরেক ভাগ আবু জাহেলের বাহিনী। পৃথিবীতে 2 ভাগ হয়ে গিয়েছে, আমরা মুহাম্মদের বাহিনী। পৃথিবীতে 2 দল এখন, একদল হিজবুশ শয়তান আর একদল হিজবুল্লাহ। একদল শয়তানের পা ছাড়ে, আরেকদল আল্লাহর গোলামি করে। একদল আমেরিকার পা ছাড়ে, ভারতের পা ছাড়ে, ইসরায়েলের পা ছাড়ে। মুসলমান একমাত্র গোলামি করে আল্লাহ। মুসলমান গোলামি করে একমাত্র কার? সময় চলে আসছে, আপনারা জানেন। সামনে মুসলমানদের পবিত্রতম উৎসব ঈদুল আযহা। ঈদুল আযহার ওয়াদ আপনারা সবাই জানেন, এজন্য এই ওয়াদ আমি করবো না। যে ইসমাঈল আলাইহিস সালাম যে কোরবানি করতে নিয়ে গিয়েছেন, শয়তান আটকাইছে, এগুলো সবাই জানেন। এই প্রসঙ্গে আমি আলোকপাত করবো না। আমি 3-4টা পয়েন্ট আপনাদের সামনে কথা বলবো। পয়েন্ট নাম্বার 1, শয়তানের সাথে আমাদের যুদ্ধ শুরু হয়েছে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে, বেহেশতে। কিয়ামত পর্যন্ত শয়তানের সাথে আমাদের যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা, যারা আল্লাহর বাহিনী তারা বিজয় হবে, যারা শয়তানের বাহিনী তারা পরাজিত হবে। শয়তানের বাহিনী কখনো আল্লাহর বাহিনীর সাথে পারবে না। শয়তানের বাহিনীর ট্যাঙ্ক থাকতে পারে, শয়তানের বাহিনীর অস্ত্র থাকতে পারে, শয়তানের বাহিনীর ড্রোন থাকতে পারে, শয়তানের বাহিনীর রকেট লঞ্চার থাকতে পারে, শয়তানের বাহিনীর ডলার থাকতে পারে, শয়তানের বাহিনীর নৌঅভিযান নৌসেনা থাকতে পারে, তাদের সবকিছু থাকতে পারে, কিন্তু তাদের আল্লাহ নাই। আল্লাহর বাহিনীর কিচ্ছু না থাকতে পারে, তাদের একজন আছেন আল্লাহ। তাদের একজন আছেন, তিনি কে? আল্লাহ। আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলবো, খুব ভালো করে বুঝবেন। আমাদের দেশে কিছু গরু আছে, দেখবেন বানরের, আমাদের সিলেটে একটা টিলা আছে, এই টিলার নাম বানরের টিলা। আপনি বানরের টিলায় যদি একটা বানরকে আঘাত করেন, একটা বানরকে মারতে চান, তাহলে একটা বানরকে যদি আপনি ঢিল মারেন, সব বানর একত্রিত হয়ে যায়। কারণ বানরের প্রতি বানরের টান আছে। কোন এলাকায় যদি আপনি একটা কাক মেরে ফেলে রাখেন, আপনি টঙ্গী 27-এ একটা কাক মারছেন, একটা কাক মেরে যদি আপনি রাখেন, মুহূর্তের ভিতর দেখবেন পুরো এলাকায় শত শত কাক চলে আসবে। কারণ কাকের প্রতি কাকের মায়া আছে। সামনে মুসলমানদের পবিত্রতম উৎসব, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নির্দেশ,
ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, সরওয়ার দু আলমের নির্দেশ, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। এবার দেখবেন আমরা আল্লাহর নির্দেশে পশু জবাই করি, এবার মানুষরূপী গরু চিনবেন কেমনে, মানুষরূপী ছাগল চিনবেন কেমনে? চিলের প্রতি চিলের মায়া থাকে, বানরের প্রতি বানরের মায়া থাকে, কাকের প্রতি কাকের মায়া, কাকের প্রতি কাকের মায়া থাকে। মুসলমানরা আল্লাহর বিধান পালনের জন্য গরু কুরবানি করে। গরু কুরবানি দেখে যাদের গায়ে এলার্জি তৈরি হয়ে যাবে, বুঝবেন ওরা ওই গরুর উত্তরসূরি আরোপ করবে। যুক্তি ঠিক আছে কিনা? আমাদের দেশে আরেক দল আছে, দেখবেন যখন পূজার সময় আসে, এই নাস্তিকের দালাল আছে না নাই? আছে আছে। নাস্তিকের দালালরা কিন্তু আমাদের সমাজের অনেক জায়গায় ঢুকে গেছে। যখন হিন্দুদের পূজা আসে, যখন বৌদ্ধদের উৎসব আসে, বৌদ্ধ পূর্ণিমা আসে, যখন খ্রিস্টানদের ক্রিসমাস ডে আসে, বড়দিন, যুবকরা ভালো করে কথা শুনবা, ক্রিসমাস ডে আসলে, হিন্দুদের পূজা আসলে, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা আসলে, তারা আপনাদের সামনে একটা শিরকি কথা ছড়ায়, ধর্ম যার যা উৎসব সবার। মুসলমান আমরা বলি ধর্ম যার উৎসব তার। আমি তাত্ত্বিক আলোচনায় যাব না, কারণ আমার সামনে কথা আরো আছে। যে সমস্ত হায়াওয়ানগুলো ধর্ম যার যার উৎসব সবার এই বাক্য ছড়ায়, আমি টঙ্গীর মুসলমান আপনাদের কাছে জানতে চাই, আরো 8 দিন পরে আমাদের, 8 দিন না তো আরো কম, 6-7 দিন পরে আমাদের পবিত্রতম উৎসব ঈদুল আযহা। আপনাদের এলাকার কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান, কোন আল্লাহদ্রোহী কখনো কি বলেছে ধর্ম যার যার উৎসব সবার, চলো ঈদের নামাজ পড়তে যাই, ধর্ম যার যার উৎসব সবার, চলো গরুর গোশত খেতে যাই? তারা কখনো ধর্ম যার যার উৎসব সবার বলে আপনার কুরবানি করতে আসে না। তাহলে বুঝা গেল ধর্ম যার উৎসব, ধর্ম যার যার উৎসব সবার, এমন কথা কোন মুসলমান বিশ্বাস করতে পারে না। কথা বুঝেন? কুরবানি আল্লাহ আমাদেরকে বলেছেন, লা ইয়ানাল আল্লাহু লুহুমুহা, আমাদের গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, আমাদের রক্ত পৌঁছায় না, আপনারা জানেন। ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম, আমাদের আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি যে মহব্বত ভয় আছে, সেটা আল্লাহর কাছে পৌঁছায়। মুসলমান, তাকওয়ার পরিচয় দেওয়ার সময় চলে আসছে। পৃথিবীর মানুষ 2 ভাগ হয়ে গিয়েছে, এক ভাগ আল্লাহর বাহিনী, আরেক ভাগ শয়তানের বাহিনী, এক ভাগ আদমের বাহিনী, আরেক ভাগ ইবলিসের বাহিনী, এক ভাগ ইব্রাহিমের বাহিনী, আরেক ভাগ নমরুদের বাহিনী, এক ভাগ মূসার বাহিনী, আরেক ভাগ ফিরআউনের বাহিনী, এক ভাগ মুহাম্মদের বাহিনী, আরেক ভাগ আবু জাহেলের বাহিনী। পৃথিবীতে 2 ভাগ হয়ে গিয়েছে, আমরা মুহাম্মদের বাহিনী। পৃথিবীতে 2 দল এখন, একদল হিজবুশ শয়তান আর একদল হিজবুল্লাহ। একদল শয়তানের পাছাতে, আরেকদল আল্লাহর গোলামি করে। একদল আমেরিকার পাছাতে, ভারতের পাছাতে, ইসরায়েলের পাছাতে। মুসলমান একমাত্র গোলামি করে আল্লাহ। মুসলমান গোলামি করে একমাত্র কার? সময় চলে আসছে, আপনারা জানেন